يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم لو بلغت ذنوبك إلى السماء ثم استغفرتني غفرت لك لا أبالي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত দিনব্যাপী এবং রাতের একটি বড় অংশ পর্যন্ত দ্বীনি আলোচনা শোনার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে অবস্থান করাচ্ছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সকাল থেকে আপনারা দ্বীনি আলোচনা শুনছিলেন। যতটুকু বুঝতে পেরেছি আমার আলোচনার মাধ্যমেই আজকের এই মাহফিলের সমাপ্তি ঘটবে। সেজন্য আমি আমাদের এই মহল্লার সর্বস্তরের তৌহিদি জনতা, সাধারণ মুসল্লি, শ্রোতাবৃন্দ, আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। বাংলায় একটি প্রবাদ কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। অল্প সময় আলোচনা করব, যেহেতু রাত হয়ে গেছে। এই জন্য আমরা মাহফিলে প্যান্ডেলে চলে আসি আখেরি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তারপরে ঘরে যাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার এই মানুষকে সৃষ্টি করলেন, তখন এই মানুষের জন্য একজন মানুষের প্রতিদ্বন্দ্বীকেও সৃষ্টি করলেন, অর্থাৎ যে কিনা মানুষের সাথে শত্রুতামি করবে, মানুষের সাথে বিদ্বেষ প্রদর্শন করবে, এই ধরনের একজনকেও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর মানবের সম্মানার্থে সকল ফেরেশতাদেরকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা বনি আদমকে, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা তো সিজদা করলেন, তবে আজাজিল নামক একজন জিন ছিল, যেটা পরবর্তীতে শয়তান হিসেবে আখ্যায়িত হয়েছে। ওই আজাজিল অস্বীকার করল, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তো এবার মনে মনে সে ফন্দি আটল হিংসুকের ন্যায়, আমি যে আদমের কারণে জান্নাতে থাকতে পারিনি, ওই আদমকেও আমি জান্নাতে থাকতে দিব না, কিন্তু এটা কিভাবে করব? সে চিন্তা করতে থাকলো। সে একটা কৌশল অবলম্বন করলো। তার কৌশলের প্রথম ধাপ ছিল আল্লাহর কাছে একটি বিনীত আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আজাজিল নামক জিন শয়তানটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দরখাস্ত করলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে একটি আবেদন জানালো, হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দাও, যেন আমি কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকতে পারি। দিল সাথে সাথে এবার শয়তান তার সুরকে চেঞ্জ করে এবার ভিন্ন বক্তব্য দেওয়া শুরু করলো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন। আপনার শপথ করে বলছি, যেই মানুষের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করলেন, আমি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আমি পথভ্রষ্ট করব। আমি তাদের কাউকেই যেই জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন ওই জান্নাতে আমি প্রবেশ হতে দিব না। দেখেছেন, একটু আগে আল্লাহর কাছে বিনয় কণ্ঠে বলল, আল্লাহ তুমি একটু সুযোগ দাও আমাকে। যে আল্লাহ সুযোগ দিলেন, এবার সে কণ্ঠ চেঞ্জ করে বলছে, আমি এবার সুযোগ পেয়ে গিয়েছি। আল্লাহ তার ওয়াদাকে ভঙ্গ করবেন না, করেন না, এটা তার বৈশিষ্ট্য নয়। সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে আমি সমস্ত মানুষকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন, শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করবে। বন্ধু, শয়তান এবার তার পরিকল্পনাকে তুলে ধরছেন আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। কোরআনে কারীমের মধ্যে শয়তানের ওই কৌশলটিকে তুলে ধরলেন, যেন দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকার মধ্যে না পড়ে যায়, সে যেন তার নিজেকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে পারে। শয়তান বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন
ইলাইহিম। শয়তান এবার বলল, হে আমার পরবর্তীগার, হে আমার আল্লাহ, হে আমার মালিক এবং সৃষ্টিকর্তা, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, এই জন্য আমি দুনিয়ার মানুষগুলোর জন্য আপনার যে সোজা এবং সঠিক পথ রয়েছে, ওই সোজা এবং সঠিক পথের মোড়ে মোড়ে আমি ওত পেতে বসে থাকব। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি আপনার বান্দাদের জন্য, আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য আপনার সঠিক রাস্তার মোড়ে মোড়ে আমি বসে থাকব। যখনই তারা এই পথ ধরে আসতে যাবে, আমি শয়তান তাদেরকে আক্রমণ করব। আক্রমণের ধরনটা কেমন হবে? শয়তান বলে, লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে দিয়ে আক্রমণ করব। ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন দিক থেকে আক্রমণ করব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি দুনিয়ার মানুষের ডান দিক থেকে আক্রমণ করব, দুনিয়ার মানুষের বাম দিক থেকে আমি আক্রমণ করব। বাঁচতে আমি তাকে শান্তিতে বসবাস করতে দিব না। সামনে দিয়ে আক্রমণ হবে, পিছন দিয়ে আক্রমণ হবে, ডান দিক থেকে আক্রমণ হবে, বাম দিক থেকে আক্রমণ হবে। এবার সামনে পিছনে ডান বামের আক্রমণ কিসে? চাইনিজ রাইফেল অথবা তরবারি অথবা অ্যাটম বোমা অথবা কামান দ্বারা বা যুদ্ধ বিমান দ্বারা করবে না। শয়তানের আক্রমণ কোনো রাইফেল দিয়ে, কোনো পিস্তল দিয়ে, কোনো বোমারু বিমান দিয়ে, যুদ্ধ জাহাজ দিয়ে, কোনো পারমাণবিক বোমা দিয়ে হবে না। শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে আল্লাহর নাফরমানি করার দিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, গুনাহের মাধ্যমে। শয়তান আমাকে আপনাকে আক্রমণ করবে, আমাকে আপনাকে নাজেহাল করে তুলবে। সম্মানিত উপস্থিতি, শয়তান যেই অস্ত্র দিয়ে আমাকে আপনাকে আক্রমণ করবে সেটা দুই ধরনের। বলেন কয় ধরনের? আবার বলেন কয় ধরনের? দুই ধরনের। একটা অস্ত্র হবে ছোট, আরেকটা অস্ত্র হলো একটু বড়। প্রথম অস্ত্রের নাম হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ, আর দ্বিতীয় অস্ত্রের নাম হলো বড় গুনাহ বা কবিরা গুনাহ। এবার আমরা একটু সংক্ষেপে জানব কবিরা গুনাহ কোনগুলো। এটা হলো বড় গুনাহ, যেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। আর সগীরা গুনাহ হলো ওই গুনাহ যা আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য নেক আমলের কারণে বা উসিলায় মাফ করে দিতে পারেন। কবিরা গুনাহগুলোকে সহজে বোঝার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে। যে গুনাহগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখেছেন, এগুলো কবিরা গুনাহ। তিন প্রকারের মধ্যে এটা এক প্রকার। যেমন যদি কেউ চুরি করে, তাহলে শরীয়তের বিধান আছে হাত কেটে দাও। ডাকাতি করে, শরীয়তের বিধান আছে হাত পা কেটে দাও। জিনা করে, ব্যভিচার করে, শরীয়তের বিধান আছে তাকে বেত্রাঘাত করো অবিবাহিত হলে, আর বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এমনিভাবে যদি কেউ মদ পান করে, তাহলে তাকে 80টি বেত্রাঘাত করো। এই যে দুনিয়ার মধ্যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই অপরাধের কারণে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এগুলো হলো 1 নম্বর কবিরা গুনাহ। তাহলে এই ব্যাখ্যার আলোকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, জুলুম, অন্যায়, অত্যাচার, হত্যা, লুণ্ঠন, এগুলো হলো কবিরা গুনাহ। দ্বিতীয় প্রকার কবিরা গুনাহ হলো যে গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা আখিরাতে শাস্তির হুমকি দিয়েছেন। যেমন যদি কেউ অহংকার প্রদর্শন করে, দুনিয়াতে এটার কোনো শাস্তি নাই,
কিন্তু আখেরাতে সে পাকড়াও হবে। এমনিভাবে যদি কেউ তাকদীরকে অবিশ্বাস করে, দুনিয়াতে এটার কোনো শাস্তি নাই, কিন্তু আখেরাতে শাস্তির সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে যদি কেউ আত্মীয়তার হককে নষ্ট করে, দুনিয়াতে এর কোনো শাস্তি নাই, তবে আখেরাতে এর জন্য পাকড়াও হবে। এই ধরনের অপরাধগুলো হলো কবিরা গুনার 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো যেই গুনাহের জন্য কোরআনে কিংবা হাদিসে ঈমান চলে যাওয়ার হুমকি এসেছে, ঈমান চলে যাওয়ার ধমকি এসেছে। যেমন যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে হাদিসে এসেছে যে নামাজ ছেড়ে দেওয়াটা হলো কুফরি। যেই গুনাহগুলোর কারণে তার ঈমান চলে যাওয়ার হুমকি এসেছে, ওই গুনাহগুলো করাটাও কবিরা গুনাহ। এই 3 শ্রেণীর কবিরা গুনাহ যদি আমরা করি, তাহলে আমরা বড় গুনাহ করলাম। এটা হলো শয়তানের আক্রমণের বড় অস্ত্র। এই অস্ত্র দিয়ে শয়তান আমাদেরকে খুব অল্প সময়ে ঘায়েল করতে পারে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে, এবং আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে, এবং আমাদের অন্তর শক্ত হয়ে যায়, এমন কঠিন হয়ে যায় যে আল্লাহর দাসত্ব আর করতে মনে চায় না। আমাদের সমাজে এমন লোক আছে না, যাকে একবার ডাক দিলে মসজিদে আসে, আবার কিছু লোক আছে 2 বার ডাক দিলে আসে, আবার কিছু লোক আছে 3 বার ডাক দিলে আসে, আবার কিছু লোক আসে 100 বার মসজিদে আসার কথা বললেও আসে না। ঠিক না ব্যাঠিক? ওই ব্যক্তি কবিরা গুনাহে আক্রান্ত। শয়তান তাকে তার অ্যাটম বোমা দিয়ে আক্রান্ত করে ফেলেছে, তাকে আহত করে ফেলেছে। ফলশ্রুতিতে সে আর আল্লাহর দাসত্ব করতে পারছে না, আল্লাহর বিধানগুলোকে পালন করতে পারছে না। তো সম্মানিত উপস্থিতি, এই ধরনের কবিরা গুনার সংখ্যা কত? এই ব্যাপারে এক এক ওলামায়ে কেরাম এক এক ধরনের বিশ্লেষণ করেছেন। কারো মতে 700, কারো মতে 400, কারো মতে 100, কারো মতে 70, কারো মতে 7 ইত্যাদি মত আমাদের মাঝে বর্ণিত এসেছে। যাই হোক না কেন, এই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, এবং শয়তানের আক্রমণের বড় হাতিয়ার হলো কবিরা গুনাহ। এবার আসি 2য় প্রকার আক্রমণের অস্ত্র হলো সগীরা গুনাহ। যেই ছোট ছোট গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে আক্রমণ করে, তবে আল্লাহ তাআলা অন্যান্য নেক আমলের মাধ্যমে এই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ কোরআনে বলেন, সূরা নিসা-এর 6 নম্বর আয়াতে, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালা কারীমা। যদি তোমরা বিরত থাকো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল গুনাহগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন, ওই সকল গুনাহগুলোর বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি আমার রহমত দিয়ে, দয়া দিয়ে মাফ করে দিব। ওহে আমার বান্দারা, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা নিজেকে হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তাআলা এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার বদৌলতে, এর কারণে আমি তোমাদের চলাফেরায় যে ছোট ছোট গুনাহগুলো হয়, ওই ছোট গুনাহগুলো তোমাদেরকে ক্ষমা করে দিব। আর একটা কাজ আমি করব, অনুদখিলকুম মুদখালাল কারীমা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনিত স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, জান্নাতে প্রবেশ করার জন্য শর্ত হলো কবিরা গুনাহকে ছেড়ে দেওয়া। এর বিপরীতে আল্লাহ সগীরা গুনাহ মাফও করবে, আবার জান্নাতও দান করবেন। আরো একবার বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা নাজমের 32 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। তোমাদের মধ্য থেকে যারা কিনা বড় বড় কবিরা গুনাহগুলো থেকে এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তবে যদি তার ভুল ক্রমে ইল্লাল লামাম ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু বন্ধু, বড় গুনাহগুলো থেকে বাঁচবে, আল্লাহ ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কারণও বলে দেয়, ওহে বান্দা জানো নাকি তুমি কেন আমি তোমার ছোট গুনাহগুলোকে মাফ করে দিব? কারণ হলো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, কারণ তোমার রব হলো মহা ক্ষমাশীল, তোমার রব হলো মহা ক্ষমাশীল, মহা দয়ালু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দয়া করে তোমার সব ধরনের গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজকে যথারীতিভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন না 5 ওয়াক্ত নামাজের বরকতে 2 নামাজের মাঝখানে যেই গুনাহগুলো হয়, আমার আল্লাহ তাআলা তার দয়া দিয়ে গুনাহগুলোকে মাফ করে দেয়। ওহে আমার বন্ধুরা, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা ফজর থেকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এবার জোহরের নামাজ আদায় করলো, ফজর এবং জোহরের মাঝখানে তার অনিচ্ছা সত্ত্বে যেই ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ তার দয়া দিয়ে গুনাহগুলোকে মাফ করে দেয়। যখন কোনো বান্দা জোহর পড়লো, এবার আসরের নামাজ আদায় করলো, জোহর এবং আসরের মাঝখানে তার যেই গুনাহগুলো হয়, আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরা আমার, ঠিক তদ্রূপভাবে যখন কোনো একজন বান্দা মাগরিবের নামাজ আদায় করলো, আবার এশার নামাজ জামাতে আদায় করলো, এই 2 নামাজের মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে একটা কন্ডিশন, ইযা তুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এই কন্ডিশনে আল্লাহ তাআলা এই মাঝখানের ছোট গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন, আল জুমআতু ইলাল জুমআ, যখন আল্লাহর কোনো বান্দা এক জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করলো বন্ধু, এরপরে যখন 1 সপ্তাহ পর আবার আরেকটি জুমার নামাজ মসজিদে এসে জামাতে আদায় করলো, এই 2 জুমার মাঝখানে তার 7 দিনের ভিতরে যেই সগীরা গুনাহগুলো হয়ে যায়, আমার আল্লাহ তাআলা উক্ত বান্দার 1 সপ্তাহের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ রসুল আরো বলেন, ওয়া রমাদানু ইলা রমাদান, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন 1 রমজানের রোজাগুলো রাখলো, আবার পরের বছর রমজানের রোজাগুলো যখন যথারীতিভাবে আদায় করলো, আর এই 1 বছরের মাঝখানে যদি সে কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার ছোট ছোট যেই গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দেয়। আহা, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামতের কথা। 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করলেন, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করলেন। কন্ডিশন, ইযা তুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে আল্লাহ তাআলা এই পুরস্কার
তাদেরকে দান করবেন। তো বন্ধু, যদি বাঁচতে চাই তাহলে আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, যখন আল্লাহর কোনো নেককার বান্দা নামাজ আদায় করার জন্য অজুখানায় বসে অজু শুরু করে দেয়, যখন সে কুলি করে, তখন তার জবান দিয়ে, জিহ্বা দিয়ে যে ছোট ছোট গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা এই অজুর পানির বদৌলতে তার গুনাহগুলোকে জিহ্বা থেকে বের করে দেয়। আল্লাহর কোনো বান্দা যখন অজু করতে গিয়ে মুখের মধ্যে পানি ঢেলে দিল, এবার তার চোখ দিনভর যেই সগীরা গুনাহগুলো করলো, আল্লাহ রসুল বলেন এই অজুর পানির বরকতে তার চোখ থেকে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোনো বান্দা অজু করার জন্য হাতগুলো ধৌত করতে থাকে, অজুতে হাত ধোয়ার পানির সাথে তার সগীরা গুনাহগুলো টপ টপ করে ঝরতে থাকে, পড়তে থাকে। আল্লাহর বান্দা যখন অজুর জন্য পা ধৌত করতে থাকে, তখন তার পা দ্বারা যে সগীরা গুনাহগুলো হয়েছে, সবগুলো সগীরা গুনাহ এক এক করে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এটা আমি বুঝালাম, নেক আমল যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত নেক আমলের বদৌলতে আল্লাহ সগীরা যেই গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবার আমি ওই সগীরা গুনার মাপ তো পেলাম, বুঝলাম। এবার কবিরা গুনাহ যেই ফিরিস্তি যেই গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো থেকে অতি সংক্ষেপে 2-3টি গুনাহ সম্পর্কে আলোচনা করেই দোয়া দিয়ে দিব। আমি আবারও আমার আলোচনা, কবিরা গুনার আলোচনা শুরু করার পূর্বে আমি আহ্বান করছি, এই মহল্লাবাসীর যারা আমরা এখনও দোকানপাটে, বাইরে, রাস্তাঘাটে, রুমে বসে আছি, আমরা মাহফিল স্থলে চলে আসি। অল্প সময়ের মধ্যেই দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদি শুধু কবিরা গুনাহগুলোকে আমরা নাম আকারে উল্লেখ করতে যাই, তাও একটি বিশাল সময়ের প্রয়োজন। সেজন্য সেদিকে না গিয়ে আমি এমন 2-3টি গুনাহ সম্পর্কে আলোচনা করব, যেই গুনাহগুলো আপনাকে বরবাদ করে দিচ্ছে, আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার নেক আমলকে নষ্ট করে দিচ্ছে, আপনার জীবনের কষ্টার্জিত ইবাদত এগুলোকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। যেই ইবাদত, যেই গুনাহগুলোর মাধ্যমে আমাদের নেক আমল ধ্বংস হয়ে যায়, ওই গুনাহগুলোর মধ্যে অন্যতম একটি গুনাহ হলো, আরবিতে বলে হাসাদ, বাংলাতে বলে হিংসা। এই হিংসা নামক গুনাহটি, এই কবিরা গুনাহটি আমার আপনার নেক আমল সব বরবাদ করে দিচ্ছে। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় যদি আমি আমার সমাজের কারো
জ্ঞান বুদ্ধি, ধন সম্পদ, মান সম্মান, পদ উপদবি, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি জিনিস দেখে যদি আমার মনে কষ্ট লাগে এবং মনে যদি এই কামনা আসে যে হে আল্লাহ, অমুক ব্যক্তিকে যে তুমি মান সম্মান দিয়েছো তা নষ্ট করে দাও, তাকে যে ধন সম্পদ দিয়েছো তা বরবাদ করে দাও, তাকে যে পদ ও পদবি দিয়েছো তাকে সেই পদ ও পদবি থেকে নিচে নামিয়ে দাও, এই ধরনের মন্দ কামনা যদি করি তাহলে বোঝা গেল আমার দিলের ভিতরে হিংসার রোগ বাসা বেঁধেছে, হিংসার রোগ আমাকে পেয়ে বসেছে, আমি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি একজন ব্যবসায়ী, আমার পাশে একজন ব্যবসায়ী আছে, এখন আমার ব্যবসা থেকে তার ব্যবসা ভালো হচ্ছে, তো এবার মনে মনে কামনা করি আহারে ওর ব্যবসাটা আমার থেকে কেন ভালো হচ্ছে, ওর ব্যবসায় লস হোক, এটা যদি আমার দিলের ভিতরে আসে, তার উন্নতিটার কারণে যদি আমার মনে কষ্ট জাগে, তাহলে বোঝা গেল আমি হিংসার রোগে আক্রান্ত হয়ে পড়েছি। এমনিভাবে আমার কোনো এক প্রতিবেশীর বড় এক চাকরি হয়ে গিয়েছে, এখন আমিও চাকরি করি, আমার চাকরিটা ছোট আর আমার প্রতিবেশীর চাকরিটা বড়। এবার তার এই বড় চাকরি দেখে আমার মনে কষ্ট জাগে, তার এই চাকরির জন্য আমার মনে আপত্তি জাগে, তাহলে বোঝা গেল আমি হিংসার রোগে আক্রান্ত হয়ে পড়েছি। এমনিভাবে যদি কেউ কোনো বড় পদ ও পদবীর মালিক হয়ে যায়, তো এটা দেখে আমার মনে হিংসা জাগছে, আমার মনে আপত্তি জাগছে, কষ্ট জাগছে, তাহলে বোঝা গেল আমি হিংসার রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আমার কোনো এক প্রতিবেশী বা কোনো মহল্লার কোনো এক মেয়ের ভালো কোনো ছেলের সাথে বা পাত্রের সাথে বিবাহের আলোচনা চলছে বা হয়ে গেল, তো এটা দেখে বা শুনে আমার মনের ভিতরে খারাপ লাগছে, আহারে অমুকের মেয়ে তো দেখতে শুনতে ভালো না, এরপরও এত ভালো পাত্র পেয়ে গেল, আমার মেয়ে দেখতে শুনতে এত ভালো কিন্তু ভালো পাত্র পেলাম না। এই যে মনের ভিতরে এক আফসোস জাগলো, বুঝতে হবে আমি হিংসার রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আমার ছেলের থেকে প্রতিবেশীর ছেলে ভালো পরীক্ষায় রেজাল্ট করেছে, এটা দেখার পরে আমার খুব মনের ভিতরে খারাপ লাগছে এবং স্বপ্ন জাগছে যদি ওই ছেলের রেজাল্টও খারাপ হয়ে যায় সেটাই ভালো হয়। এই ধরনের মন্দ চিন্তা ভাবনা যখন আমাদের দিলের ভিতরে আসে, তখন বুঝতে হবে যে আমি হিংসার রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমি কবিরা গুনায় লিপ্ত হয়ে পড়েছি। আল্লাহর থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। এর বিপরীতে আরেকটা আছে গিবতা, আরবিতে বলে গিবতা, বাংলায় বলে ঈর্ষা। হিংসা হারাম, ঈর্ষা বৈধ, হাসাদ নিষিদ্ধ, গিবতা নিষিদ্ধ নয়। ঈর্ষা কোন জিনিস? ঈর্ষা হলো আমার প্রতিবেশীর বা আমার ভাইয়ের বা আমার পাশের লোকের ভালো কোনো কিছু দেখার পরে আমার মনে হিংসা জাগলো না, আমার মনে এই ইচ্ছা জাগলো যে হে আল্লাহ, তুমি তাকে যেমনিভাবে সম্পদশালী করেছো আমাকেও করো, তুমি তাকে যেমনিভাবে জ্ঞান দান করেছ তুমি আমাকেও তার মতো জ্ঞান দান করো, তুমি তাকে যেরকম পদ ও পদবী দান করেছ আল্লাহ তুমি আমাকেও এরকম পদ ও পদবী দান করো, তুমি তাকে যেমনিভাবে বড় ব্যবসায়ী বানিয়েছ আমাকেও বড় ব্যবসায়ী বানাও। যদি এরকম ইচ্ছা মনের ভিতরে জাগে তাহলে এটা হিংসা নয়, এটা হলো গিবতা বা ঈর্ষা। মানে অন্যও পেয়েছে ভালো কথা, তারটাও থাক, আল্লাহ তুমি আমাকেও দাও, আমিও যেন এই নিয়ামত লাভ করতে পারি। এইভাবে যখন আমরা চিন্তা করব তাহলে এটা হলো গিবতা বা ঈর্ষা। আর ঈর্ষা করাটি হারাম নয়, বরং ঈর্ষা হলো বৈধ এবং হালাল একটি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ফি ইসনাইন রাজুলুন আতাহু আল্লাহু মালা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি রাজুলুন আতাহু আল্লাহুল হিকমাতা
ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, দুই জিনিসের মধ্যে কোনো হিংসা নাই, দুই জিনিসের মধ্যে কেবল ঈর্ষা আছে এবং গিবতা আছে। এক নম্বর হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার অনুগ্রহ থেকে অর্থ সম্পদ দান করে, আর সে তার এই অর্থ সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করে, অর্থ দিয়ে মাদ্রাসা নির্মাণ করে, অর্থ দিয়ে এতিমখানা তৈরি করে, অর্থ দিয়ে জনকল্যাণমূলক কোনো কাজ করে, আর এই অবস্থাটা দেখে যদি আরেকজন লোক এই মনে মনে এই কল্পনা করে, হে আল্লাহ, তুমি আমাদের সমাজের আব্দুল করিমকে যেমনিভাবে সম্পদশালী করেছ, ঠিক তদ্রূপভাবে তুমি আমাকেও সম্পদশালী করো, যেন আমিও তোমার রাস্তায় অকাতরে দান করতে পারি। এরকম তামান্না, এরকম আকাঙ্ক্ষা যদি কেউ করে, তাহলে এটা হিংসা নয়, এটা হলো ঈর্ষা। আল্লাহ রসুল বলেন এটা বৈধ এবং উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এমন কোনো জ্ঞান ও প্রজ্ঞা দান করে থাকেন, আর ওই জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সে যদি মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে ইনসাফপূর্ণভাবে মানুষের মাঝে ফয়সালা করে, তার যদি এটি অন্য আরেকজন দেখে মনের ভিতরে এই স্বপ্ন জাগে, হে আল্লাহ, তুমি আমাদের সমাজের আব্দুল করিমকে যেমনিভাবে বিজ্ঞ বানিয়েছ, সে যেমনিভাবে তার জ্ঞান দ্বারা প্রজ্ঞা দ্বারা মানুষের মাঝে ফয়সালা করে, আল্লাহ তুমি আমাকে ওই রকম জ্ঞান আর প্রজ্ঞা দান করো, যেগুলোর মাধ্যমে আমিও মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করে দিব। এরকম স্বপ্ন যখন কোনো একজন মানুষ মনে মনে করতে থাকে, আল্লাহর রাসূল বলেন এটা হিংসা নয়, এটা হলো ঈর্ষা, আর আল্লাহ তাআলা ঈর্ষাকে বৈধ করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এতটুকুর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে হিংসা কি জিনিস আর ঈর্ষা কি জিনিস। ঈর্ষা বৈধ, হিংসা অবৈধ, হাসাদ হারাম আর গিবতা হালাল। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে হিংসা ছেড়ে ঈর্ষা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরেও যদি আপনি হিংসা করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওহে আমার বান্দারা, তোমরা হিংসা করিও না। আল্লাহ তাআলা সূরা নিসায়ের 54 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। কিছু মানুষ কি, কিছু লোকেরা কি হিংসা করে নাকি, কিছু মানুষ কি হাসাদ করে নাকি ওই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া থেকে, অনুগ্রহ থেকে আমি যখন কাউকে কোনো সম্পদ বা কোনো নিয়ামত দান করলাম, ওই নিয়ামত বা সম্পদের ব্যাপারে কিছু কিছু মানুষ হিংসা করে নাকি? অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চায়, বুঝাইতে চান, ওহে আমার বান্দারা, আমি যখন আমার কোনো বান্দাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ করে, দয়া করে কোনো নিয়ামত দান করি, তখন তোমরা ওই নিয়ামতের ব্যাপারে কোনো হিংসা করিও না। কত বোকা আমরা! আল্লাহ যখন আমাদের সমাজের আব্দুল্লাহকে অডেল সম্পদের মালিক বানিয়ে দিল বন্ধু, তো এটা কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। তাহলে আল্লাহর ইচ্ছায় সে অডেল সম্পদের মালিক, আর আমি তারটা দেখে হিংসা করছি, আর অর্থ হলো আল্লাহর ইচ্ছার বিরোধিতা করছি, ঠিক না ব্যাঠিক? তাহলে আমি যেই বান্দা আল্লাহর ইচ্ছার বিরোধিতা করি, তাহলে আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে এই অপরাধের কারণে পাকড়াও করবেন না? অবশ্যই করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বুঝাইতে চায় সূরা নিসার 54 নম্বর আয়াতে ঘটনার উদ্ধৃতি দিয়ে, ওহে আমার বান্দারা,
তোমরা হিংসা করো না, পরস্পর তোমরা হিংসা করো না, বরং আমি আমার ইচ্ছা থেকে যাকে ইচ্ছা তাকে সম্পদশালী করি, আমি আমার ইচ্ছা থেকে যাকে ইচ্ছা তাকে জ্ঞান সমৃদ্ধি দান করি, আমার পক্ষ থেকে যাকে ইচ্ছা করি আমি তাকে পদ ও পদবী দান করি। সুতরাং ওহে আমার বান্দারা, তোমরা আমার এই সকল নিয়ামত নিয়ে একজন আরেকজনের সাথে হিংসায় লেগে পড়ো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিসটি বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে, আরো অন্যান্য অনেক হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা পরস্পর হিংসা করিও না, ওয়ালা তাবাগাদু, এবং তোমরা পরস্পর বিদ্বেষ প্রদর্শন করো না, ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরের পিছনে লেগে যেও না। হিংসা করিও না, শত্রুতা প্রদর্শন করিও না, একে অপরের পিছনে লেগে যেও না। আমাদের সমাজে তো অনেক মানুষ এমন আছে একজন আরেকজনকে দেখতে পায় না। এখন যে যাকে দেখতে পায় না তার ভালো, সে যদি কোনো ভালো কাজও করে তারপরেও তার বিরোধিতা তাকে করতেও হয়। ধরেন আমাদের সমাজের আব্দুল্লাহ আর আব্দুর রহিম দুইজন ব্যক্তি আছে। এখন আব্দুর রহিম আব্দুল্লাহকে দেখতে পারে না, তো আব্দুল্লাহ একটা মসজিদ নির্মাণ করছে। তো এবার আব্দুর রহিম এটার মধ্যে দোষ ধরে, মসজিদটা এমন করে না করে এমন করলে তো ভালো ছিল, ডিজাইন এইটা না দিয়ে ওইটা করলেই তো ভালো ছিল, এত টাকা খরচ করে মসজিদ করেছে, মসজিদে আলো বাতাস ঢুকে না। দেখেছেন, আল্লাহর ঘর মসজিদ বানালো, সমাজের 10 জন তাকে ভালো বলছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, মৃত্যু পর্যন্ত মরার পরেও সে এটার সওয়াব পাবে। তারপরেও যেহেতু আব্দুর রহিম আব্দুল্লাহকে দেখতে পারে না, এই জন্য ও একটা কাজ করলো, এটা একটা মসজিদ হলো, এটা না বানালেই ভালো ছিল। এভাবে আমাদের সমাজে একজন আরেকজনের পিছনে লেগে যায়। বন্ধু, আল্লাহ রসুল বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা এই মন্দ কাজগুলো করিও না। এটা কেমন যেন ওই রাজনৈতিক দল, সরকারি দল আর বিরোধী দলের মতো হয়ে গেল। কেমন জানেন, সরকারি দল যদি যত ভালো কাজই করুক না কেন, বিরোধী দলের জন্য এটার বিরোধিতা করা ওয়াজিব হয়ে যায়। ঠিক না ব্যাঠি? খারাপ কাজ করলে তো করেই বিরোধিতা, ভালো কাজ করলেও করে। এটা হলো পিছে লাগা বলে। আল্লাহ রসুল বলেন, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগো না। আল্লাহ রসুল চতুর্থত নসিহত করেন, ওহে আমার উম্মতেরা, ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওহে আমার উম্মতেরা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমরা পরস্পর আল্লাহর হস্তে ভাই ভাইয়ের মতো হয়ে যাও। এক ভাই যেমনি ভাবে সাধারণত আরেক ভাইয়ের কোনো অকল্যাণ কামনা করে না, এক ভাইয়ের অগ্রগামিতা দেখে আরেক ভাই যেমনি ভাবে কোনো হিংসা করে না, তোমরা ঠিক তদ্রূপ ভাবে ভাই ভাইয়ের মতো হয়ে যাও। তোমরা হিংসা বিদ্বেষ করিও না, তোমরা একে অপরকে হিংসা করিও না, তোমরা একে অপরের সাথে শত্রুতা প্রদর্শন করিও না, তোমরা একে অপরের পিছনে লাগিও না, বরং তোমরা একে অপরের জন্য আপন ভাইয়ের মতো হয়ে যাও। আল্লাহ রসুলের এই হাদিসটার উপর যদি বন্ধু আমরা মুসলমানরা, আমরা সমাজের লোকেরা আমল করি, আমাদের এই গোটা সমাজে কোনো বিশৃঙ্খলা, কোনো অনৈক্য, কোনো রাহাজারি ইত্যাদি থাকবে না। ঠিক না ব্যাঠি? আল্লাহ রসুলের এই ছোট্ট হাদিসটার উপর যদি আমাদের এই দেশের মানুষগুলো আমলে উঠে যায়, তাহলে আর রাজনৈতিক হানাহানি, এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, এগুলো আর আমরা দেখতে পাবো না। ঠিক না ব্যাঠি? আহা, আল্লাহ রসুলের একটা বাণী কত গুরুত্ব রাখে। একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ রসুলের একটা বাণী। চিল্লাই বলি সুবহানাল্লাহ।
তো এখন আপনারা বলেন, আল্লাহ রসুল যেই কাজ থেকে নিষেধ করলেন সেই কাজ কি আমরা করব? হিংসা কি প্রদর্শন করব? আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করলেন তোমরা হিংসা করিও না। আল্লাহর রসুল বললেন তোমরা পরস্পর হিংসা করিও না আমার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের উপর। এরপরেও যদি তোমরা করো তাহলে তোমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রসুল বলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো, তোমরা হিংসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো হে আমার উম্মতেরা। কারণ হলো যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে না রাখো তাহলে তোমরা যেই হিংসা প্রদর্শন করো ওই হিংসাটা তোমাদের জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে খেয়ে ফেলবে। যেমনিভাবে আল্লাহ রসুল উপমা দিচ্ছেন কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনিভাবে আগুন শুকনো কাঠকে ধীরে ধীরে খেয়ে ফেলে নিঃশেষ করে দেয়, ছাই করে দেয়, ঠিক তদ্রূপভাবে তোমরা যদি হিংসা প্রদর্শন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাদের জীবনের যত নেক আমল আছে সবগুলো নেক আমলকে হিংসা খেয়ে ফেলবে। লাকড়ির সামনে, শুকনো কাঠের সামনে আগুন যদি দেওয়া হয় তাহলে ওই আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে নিঃশেষ করে দিবে, ওই কাঠ দিয়ে আর কোনো কাজই করা যাবে না। ঠিক তদ্রূপভাবে বন্ধু, তুমি আর আমি আর আপনি যেই নেক আমলগুলো করেছি যদি এরপরে হিংসা করি তাহলে ওই হিংসা আমার আর আপনার নেক আমলগুলোকে এভাবে খাইয়ে দিবে যে ওই আমার নেক আমল আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারবে না, কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচাতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা জীবনের কষ্টার্জিত যেই নেক আমলগুলো আমরা করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, রমজান মাসের রোজ মাসব্যাপী রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ আদায় করলাম, দান সদকা করলাম, এমন কোনো নেক আমল নাই যেই নেক আমলগুলো আমরা করলাম না। কিন্তু বন্ধুরা আমার, মনে মনে আমার প্রতিবেশীর জন্য হিংসাও রাখলাম, মনে মনে আমরা আমাদের অপর ভাইয়ের প্রতি হাসাদ প্রদর্শন করলাম, তাহলে আমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। নিজের কপালে নিজে কেউ আছাড় মারে, নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে, যদি কেউ মারে সে তো হতভাগা। আল্লাহ রসুল বলেন তোমরা হতভাগা হইও না। এটা হলো 1 নম্বর ক্ষতি। আমি 5টা ক্ষতির কথা বলবো। 2য় নম্বর ক্ষতি হলো হিংসুক সারাক্ষণ দুশ্চিন্তা, টেনশন, যন্ত্রণা ও কষ্টের মধ্যে সময় অতিবাহিত করে। ঠিক না ব্যাঠি? বলে হিংসুক তুষের আগুনে জ্বলে। তুষের আগুন কেন বলেছে বুঝেন তো? তুষের আগুন কিন্তু একবারে জ্বলে না, ধীরে 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 জ্বালিয়ে দেয়। এটা হলো তুষের আগুনের বৈশিষ্ট্য। ঠিক তদ্রূপভাবে আমি আর আপনি যদি হিংসা বিদ্বেষ প্রদর্শন করি, এই হিংসা বিদ্বেষ আমাকে আপনাকে দুশ্চিন্তা, টেনশন, যন্ত্রণা, পেরেশানি, কষ্টের মধ্যে রাখবে, আমাকে তিলে তিলে শেষ করে দিবে, বড় বড় রোগে আক্রান্ত করে ফেলবে। কারণ যারা সার্বক্ষণিক টেনশন, যন্ত্রণা ও কষ্টে থাকে তারা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্সেরও বক্তব্য। সুতরাং যদি এই ধরনের অবস্থা থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলে হিংসা থেকে নিজেকে হেফাজত করব। সকলেই বলি ইনশাআল্লাহ আমিন। 3য়ত হলো হিংসা যদি কেউ করে তাহলে ওই হিংসুককে কেউ ভালোবাসে না। আমরা যখন বুঝতে পারি আমাদের সমাজে অমুকে হিংসা করে, তাহলে আমি আর আপনি কি তাকে বাহবা দেই?
এই কথা কি বলি যে বাবা তুমি মাশাআল্লাহ খুব ভালো হিংসা করতে পারো, তোমার হিংসা খুব চমৎকার হয়েছে, এইভাবে কি কেউ বলি কোনোদিন? বলেছি? বলি না। তো কি করি? তাকে ঘৃণা করি। বন্ধু, যে আমল করলে আমরা ঘৃণার পাত্র হই, ওই আমলটা কেন আমরা করব? এটা হিংসার আরেকটি ক্ষতি যে সকল মানুষ আমাদেরকে মন্দ বলে, খারাপ বলে। চতুর্থত আরেকটি ক্ষতি হলো হিংসার কারণে আল্লাহ তাআলা উক্ত বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি দূর হয়ে যায়, তার উপর অসন্তুষ্টতা চেপে বসে, এই ক্ষতিটুকু হয়। পঞ্চমত ক্ষতি হলো হিংসার দ্বারা দুনিয়া ও আখেরাতে উভয় জগতে ক্ষতি বয়ে আনে। হিংসা এটা এমন জিনিস যেই অন্যায় অপরাধের কারণে দুনিয়া ও আখেরাতে উভয় জগতে হিংসার ক্ষতি বয়ে নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা হিংসা করি তাহলে এই ক্ষতির মধ্যে পড়ব, আমাদের আমল বরবাদ হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, নানাবিধ আমার টেনশন, পেরেশানি ইত্যাদির মধ্যে থাকতে হবে। সুতরাং এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচাতে হলে আমরা হিংসা থেকে দূরে থাকব। যদি থাকি তাহলে পুরস্কারও আল্লাহর পক্ষ থেকে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর রসুলের এক নসিহার মজলিসে বসা ছিলেন। ইত্যবশত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলে ফেললেন, ওই আমার সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, এখন যেই ব্যক্তিটি মসজিদের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ব্যক্তিটা কে হবে তাকে চেনার জন্য আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, কে এখন মসজিদে প্রবেশ করে। কিছুক্ষণ পরে দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নত করে খুব নম্রভাবে মসজিদে প্রবেশ করছে। যখন মজলিস শেষ হয়ে গেল, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে বললাম, হে ইবনে ওয়াক্কাস, আমি তোমার ঘরে 3 দিনের মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান হিসেবে কবুল করবে নাকি? সাদ ইবনে আবি ওয়াক্কাস মনের খুশিতে, আনন্দে তিনি বললেন, ও আমর ইবনুল আস, তুমি হলে আল্লাহর রসুলের একজন বড় সাহাবী, তোমাকে যদি আমি ঘরের মেহমান বানাতে পারি নিজেকে ধন্য মনে করব। তুমি এখনই আমার সাথে চলো, তুমি আমার ঘরে 3 দিনের জন্য মেহমান হয়ে যাবে। এবার যখন ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে এশার নামাজ হলো। নামাজের পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের মালিক, তিনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু হযরতে আমর ইবনুল আস তিনি জেগে রইলেন। এই জিনিসটি দেখার জন্য যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি এমন বিশেষ আমল আছে যেই আমলের কারণে আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। হযরতে আমর ইবনুল আস সারাটা রাত কাটিয়ে দিলেন জাগ্রত থেকে, কিন্তু ইবনে আবি ওয়াক্কাস ঘুম থেকে উঠলেন না। যখন ফজরের আজান হলো, আজান শুনে মসজিদে গেলেন, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নতের পর এবার ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। এভাবে রাতটা চলে গেল। হযরতে আমর ইবনুল আস চিন্তিত হয়ে গেলেন, ঘটনা কি তো বুঝলাম না। যদি এই বিশেষ কোনো আমল থাকতো তাহলে তো তিনি রাত্রে জাগতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, গোটা রাত্রি নামাজে কাটিয়ে দিতেন। কিন্তু হযরতে ইবনে আবি ওয়াক্কাস তো কিছুই করলেন না, বরং তিনি ঘুমালেন। এভাবে প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটল, তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না ধরে এবার আমর ইবনুল হযরতে, এই জন্য যে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এখন মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি হয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখলাম তুমি প্রবেশ করেছো, ওই আমলটা করে জান্নাতি হতে পারি, সেই জন্য আমি তোমার ঘরে মেহমান হলাম। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আশ্চর্যের বিষয় হলো, আমি তোমার ঘরে 3 দিন থাকলাম, কিন্তু হে ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে তো বিশেষ কোনো আমল আমি করতে দেখলাম না। তোমার এমন কি আমল আছে তুমি আমাকে বলো, যে আমলের কারণে রাসূল তোমাকে জান্নাতি বলেছে? আহা, 3 দিন তো থাকলাম, কোনো আমল তো দেখতে পেলাম না। তো কি আমল তোমার আছে যে আমলের কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বললেন? একটু বলবে কি? ওই আমলটা করব, আল্লাহ যেন আমাকেও জান্নাতি করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওহে আল্লাহর জলিলুল কদর সাহাবী আমর ইবনুল আস, তুমি মনোযোগ দিয়ে শোনো, আমার বিশেষ কোনো আমল নাই, আমি কেবলমাত্র ফরজ বিধানগুলোকে আমল করি, ওয়াজিবগুলোকে আমল করি, আর আল্লাহ তাআলার হারাম জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। তবে একটা আমল আমি করি, সেই আমলটি হলো, আমার সমাজের কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ নেই, আমি কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ প্রদর্শন করি না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষটাকে একেবারেই দূর করে দিয়েছে। এটাই আমার বিশেষ আমল, এই আমলটাই আমার আছে, এই আমল ছাড়া আমার আর কোনো বিশেষ আমল নাই। যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে থাকে তাহলে এই আমলের কারণেই আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। দেখেছেন, ছোট্ট একটা আমল, হিংসা আমাদের অন্তরে না থাকলে আল্লাহ আমাকে আপনাকেও বিশাল নিয়ামত দান করবেন। আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত, অর্থাৎ দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যেই 10 জন, এর মধ্যে একজন হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার জান্নাতে যাওয়ার কারণ হলো ওনার দিলের ভিতরে কোনো হিংসা ছিল না। হিংসা না থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে বিনা হিসেবে জান্নাত দান করেছেন। সুতরাং আমরাও যদি এই হিংসা মুক্ত হতে পারি, হিংসা মুক্ত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও আশা রাখি জান্নাতের মতো নিয়ামত দান করবেন। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই বিষয়ে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। এখন আমার অন্তরে হিংসা এসে যায়, ওই হিংসা থেকে বাঁচার উপায় কি? হিংসা থেকে বাঁচবো কিভাবে? বাঁচার কয়েকটা উপায় আছে, আমি উল্লেখ করছি। 1 নম্বর উপায় হলো, সম্মানিত উপস্থিতি, আমি যার ব্যাপারে হিংসা করছি, যেই বিষয়ে, এমন অনেক নিয়ামত আছে যা আল্লাহ আমাকে দিয়েছে তাকে দেয়নি। আচ্ছা বলেন তো, যেই নিয়ামত আমাকে দিয়েছে তাকে দেয়নি, সেই নিয়ামতের ব্যাপারে যদি ও আমাকে হিংসা করে, এটা কি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এটা স্মরণ করা, মনে মনে বলা, আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছে সেটা তাকে দেয়নি, সুতরাং তাকে যেই নিয়ামত দিয়েছে সেটা আমাকে দেয়নি, তাতে সমস্যা কি? এটা নিয়ে আর পেরেশানি হওয়ার কিছুই নাই। এইরকম আমরা চিন্তা করব, তাহলে মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো, যার ব্যাপারে আমরা হিংসা করব তার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ ওই নিয়ামতটা তাকে আরো বাড়িয়ে দাও। ধরেন কেউ সম্পদশালী হয়েছে, আপনার মনে হিংসা জেগেছে, আরে এটা এত টাকার মালিক হয়ে গেল, তা আপনি এবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি ওকে আরো টাকার মালিক বানায়া দাও, তুমি ওকে আরো সম্পদশালী বানায়া দাও, তুমি ওকে আরো ধনী বানায়া দাও। তাহলে মনের বিরুদ্ধে আপনি কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, মনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিরোধিতার কারণে হতে পারে আপনার অন্তর থেকে আস্তে আস্তে হিংসা নামক ব্যাধি দূর হয়ে যাবে। আবারও বলি সুবহানাল্লাহ। যার প্রতি হিংসা হয় তাকে বেশি বেশি করে সালাম দিব, 3 নম্বর কাজ। 4র্থ নম্বর কাজ হলো, যাকে আমরা হিংসা করি তাকে আমরা হাদিয়া দিব। 5ম নম্বর কাজ হলো, যার প্রতি আমাদের হিংসা হয় তার মাঠে ঘাটে তার প্রশংসা করব। এই 5টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অন্তর থেকে হিংসা নামক ব্যাধিকে দূর করে দিবেন। আমরা
পরিশেষে এই দীর্ঘ আলোচনার পর আল্লাহর কাছে এটা কামনা করি, ওহে আল্লাহ, আমাদের দিলের ভিতরে কারো যদি কিঞ্চিত পরিমাণও হিংসা বিদ্বেষ থেকে থাকে, আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে সে করুক। বিশেষত আমাদের ঘরের মা বোনদের এই রূপটা পুরুষদের থেকে আরও একটু বেশি। আমাদের ঘরের মা বোনরা কেমন যেন পাশের বাড়ির ভাবির সাথে আর পাশের বাসার আন্টির সাথে হিংসা না করলে পেটের ভাত কেমন যেন অজমি হতে চায় না। এজন্য আমাদের সমাজের মা বোনদের উদ্দেশ্য করে বলি, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে হিংসাকে দূর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, আমরা এর উপর আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সকলকে তৌফিক দান করুক বলি আমিন। দ্বিতীয় আরও একটি কবিরা গুনাহ নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করে এই দোয়ার দিকে চলে যাব। যেই গুনাহটি আমাদের মাঝে এমনভাবে ব্যাপক হয়েছে যে ওই গুনাহ যে এখন একটি কবিরা গুনাহ, এটা আমার আপনার মনেই হয় না, এমন ব্যাপক হয়ে গিয়েছে। বুঝুন, এটা আবার কেমন গুনাহ? যেই গুনাহটাকে আমি বা আমরা গুনাহ মনেই করি না, এটা হলো গান বাজনা। গান বাজনা এটি এত ব্যাপক হয়েছে যে আমাদের সমাজে আমরা এখন এটাকে গুনাই মনে করতে চাই না। এটা যে একটি কবিরা গুনাহ, এই গুনার দ্বারা যে আমার আমলের ক্ষতি হয়, আমার নিজের জান্নাতের পথে বাধা হয়, এই জিনিসটির অনুভূতি পর্যন্ত আমার আপনার থেকে ছুটে গিয়েছে। তো হুজুর এটা আবার কি বলেন? দেখেন কিভাবে গিয়েছে। গান বাজনা এত ব্যাপক যে আমাদের ঘরে 24 ঘন্টা গান বাজনা বাজতেছে। আমাদের ঘরে টিভি সিনেমা আছে, কখনো আমি দেখি, কখনো আমার ছেলে মেয়ে দেখে, কখনো আমার স্ত্রী দেখে, কখনো ভাই বোন দেখে, এভাবে চলছে ঘন্টার পর ঘন্টা। দ্বিতীয়ত এখন আরও আধুনিক হয়েছে, আমার কাছে একটা মোবাইল আছে, আমার স্ত্রীর কাছে আছে, আমার ভাই বোনের কাছে আছে, আমার ছেলে মেয়েদের কাছে আছে, সবার জন্য একটা একটা মোবাইল আছে। এবার এই মোবাইলে কখনো আপনি চালাচ্ছেন, গান বাজনা দেখছেন, আপনার স্ত্রী চালাচ্ছে, গান বাজনা দেখছে, আপনার ছেলে মেয়ে চালাচ্ছে, গান বাজনা দেখছে। আপনি না চাইলেও এই মোবাইলে গান বাজনা বেহায়া জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না ব্যাঠি? আচ্ছা, এটা কত ব্যাপক হয়েছে দেখেন। আমাদের সমাজে কিছু ধর্মীয় কাজ আছে, ওই ধর্মীয় কাজগুলো আমরা এখন গান বাজনা দিয়ে করি। বিবাহ, আচ্ছা বলেন এটা কি ধর্মীয় অনুষ্ঠান না অধর্মীয় কাজ? বিবাহ এটা ধর্মীয় কাজ, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ, এইটাকে বাস্তবায়ন করার জন্য আমরা বিবাহ করি। আমাদের বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে অলিমা পর্যন্ত গান বাজনা দিয়েই চলে, ঠিক না ব্যাঠি? তাহলে এটা যে একটা গুনাহ, ভালো ন্যাক অনুষ্ঠানকেও আমরা কলুষিত করছি গান বাজনার মাধ্যমে, এই অনুভূতিটুকু আমার আপনার নাই। মুসলমানি এটা ধর্মীয় কাজ, এই ধর্মীয় অনুষ্ঠান আমরা উদযাপন করছি গান বাজনার মাধ্যমে। এমনিভাবে আমাদের সামাজিকভাবে যখন কোনো অনুষ্ঠান হয়, প্রাতিষ্ঠানিক যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো উদ্বোধন করা হয় গান বাজনার মাধ্যমে, ঠিক না ব্যাঠি? আমি একটা ঘটনা বলি, বড় আফসোস লাগে এখনো মনে হলে। গত আওয়ামী সরকারের আমলে আমাদের চট্টগ্রাম শহরে একটা অনুষ্ঠানের আয়োজন করলো ব্যতিক্রম ধর্মী। এই অনুষ্ঠানে মুসলমানদের আলেমদেরকে, হিন্দুদের পাদ্রীদেরকে, বৌদ্ধদের আলেমদেরকে, খ্রিস্টানদের ধর্মীয় গুরুদেরকে, সমস্ত ধর্মের লোকদেরকে ডাকা হলো। বড় একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। এবার অনুষ্ঠানের উদ্বোধনের পালা। উদ্বোধনে কোরআনের থেকে তেলাওয়াত হলো, এর একটু পরে আবার গানও বাজিয়ে দেওয়া হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুষ্ঠানটা ধর্মীয় সম্প্রীতির, ধর্মীয় কাজের জন্য হল ভর্তি আলেম ওলামায়ে কেরামগণ, তাও বন্ধুরা এটা ক্যাসেট বাজিয়ে দিয়ে গান চালালো এমনটি নয়, একজন গায়িকা এনে সরাসরি বেপরদার গত অবস্থায় এই গান বাজনার চালিয়ে দেওয়া হয়েছে। এভাবে সমাজের প্রত্যেকটি অনুষ্ঠানে এগুলো চলছে, এটা এইভাবে ব্যাপক হয়েছে। বিশেষত আমাদের যুব সমাজ
এই অন্যায় অপরাধের দিকে দ্রুত তারা দাবিত হচ্ছে। বন্ধুরা আমার, এটা বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে যখন নামাজের জন্য মসজিদে দাঁড়াই, নামাজের জন্য কাতারে দাঁড়াই, তখনও মোবাইলে গান বেজে উঠে, বাজনা বেজে উঠে। এটা যে অন্যায় অপরাধ হচ্ছে এই অনুভূতিটুকু আমাদের হয় না, ঠিক না ব্যাঠিক? মসজিদে মসজিদে সাইনবোর্ড টানানো থাকে, মোবাইল বন্ধ রাখুন, ভুলে যাই, রাখি না, বাজনা বাজতে থাকে। আমাদের কোন মনে মনে ভাবি এটা তো ফোন এসেছে আমার কাছে, এটা কি আর গান হলো, এটা কি আর বাজনা হলো? আমরা এভাবে জিনিসটাকে হালকা করে দিয়েছি। কারণ হলো এটার ব্যাপকতা এত হয়েছে যে এই অপরাধটাকে এখন আমাদের মাঝে অপরাধী মনে হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহরিজুল ঘিনা فإنه من قبل إبليس وهو شرك عند الله ولا يغني إلا الشيطان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা গান বাজনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কারণ গান বাজনাটা এটা আল্লাহর তরফ থেকে হয় না, বরং এটা শয়তানের পক্ষ থেকে হয়। এটা একটা শয়তানি কাজ। হুয়া শিরকুন ইনদাল্লাহ। গান বাজনাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি শিরিক তুল্য অপরাধ। ও বন্ধুরা আমার, আমরা কেউ মূর্তি পূজা করি? কেন করি না? এটা শিরিক, এই জন্য করি না। অথচ এই গান বাজনা শুনে শিরিক তুল্য অপরাধ করছি। আল্লাহ রসুল আরো বলেন, ওয়ালা ইউগান্নি ইল্লা শাইতানু, শয়তান ছাড়া কেউ গান বাজনা করে না। সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের থেকে যারা গান বাজনাকে পছন্দ করে, ওই আমার যুবক ভাইরা ভালো করে শুনে নেই, কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাস্তায় চলতে থাকি, হাঁটতে থাকি, আর গানের আর বাজনার আওয়াজ যে শুনতে থাকি, ভালো করে শুনে রাখো আল্লাহ রসুল কি বলেন। আল্লাহ রসুল বলেন, গান বাজনা শয়তান ছাড়া কেউ শুনে না, করে না। সুতরাং আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যারা গান বাজনা শুনবে, করবে, তারাও শয়তানের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বন্ধু, আমি আর আপনি কি কেউ শয়তানের দলভুক্ত হতে চাই? যদি না হতে চাই, তাহলে অবশ্যই এই গুনাহ থেকে আমি আর আপনি বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল আরো বলেন, ইস্তিমতাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাযযুযু বিহা কুফরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা শ্রবণ করা এটা হলো নাফরমানি, এটা গুনাহ। আর গান বাজনার আসরের মধ্যে বসা এটা হলো একটা পাপাচার, অন্যায়। ঠিক তদ্রূপভাবে গান বাজনার মাধ্যমে যদি কেউ স্বাদ গ্রহণ করে, তাহলে এটা কুফরির সমপরিমাণ অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল কত বড় কঠিন কথা বললেন। গান বাজনার মাধ্যমে যদি কেউ স্বাদ আস্বাদন করতে চায়, যদি কেউ এ কথা বলে, আমার যখন টেনশন আসে তখন গান বাজনা শুনি, গান বাজনা শোনার দ্বারা আমার টেনশন দূর হয়ে যায়, এই ধরনের মন্দ এবং আপত্তিকর উক্তি যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেন এই ধরনের স্বাদ গ্রহণ করার দ্বারা তার থেকে কুফরি প্রকাশ পায়। ও বন্ধু, যদি আমার আপনার থেকে কুফরি প্রকাশ পায়, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ কি আমাকে আর আপনাকে জান্নাত দান করবে? কখনোই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লিয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আল্লাহ রাসূল বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু সম্প্রদায় বের হবে, এমন কিছু মানুষ বের হবে যারা চারটি হারাম জিনিসকে হালাল মনে করবে। এক নম্বরে হলো, তারা রেশমি বস্ত্র পরিধান করাকে পুরুষেরা হালাল মনে করবে।
দ্বিতীয় নম্বরে হলো জিনা ব্যভিচারকে তারা হালাল মনে করবে। তৃতীয়ত হলো মদকে তারা হালাল মনে করবে। চতুর্থত হলো গান বাজনাকে তারা হালাল মনে করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এমন এক সমাজে আমরা বসবাস করছি। ওই আমার যুবক ভাইয়েরা, ভালো করে তোমরা শুনে রাখো, আল্লাহ রসুল যেই সম্প্রদায়ের কথা বলেছেন, বর্তমান সময়ে এই সম্প্রদায়ের মধ্যে আমরা পড়ে গেছি। এই সকল লোকগুলো আমার আর তোমার, আমার আর আপনার মাঝখান থেকেই বের হচ্ছে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ব্যভিচার যে হারাম এটা মনেই করে না। ঠিক না ব্যাঠি? ও বন্ধুরা আমার, যদি ব্যভিচারকে, জিনাকে হারাম মনে করা হতো, তাহলে বাংলাদেশের এমন কোনো জেলা নেই ও যেই জেলাগুলোকে জিনা ব্যভিচারের পতিতালয়ের মাধ্যমে প্রকাশ্যভাবে অনুমতিহীন তবে গোপনীয় অনুমতির মাধ্যমে এই নোংরা কাজগুলো চলছে। যদি আমি আর আপনি এটিকে হারাম মনে করতাম, তাহলে আমাদের সমাজের জেলায় জেলায় হোটেলগুলোতে এই পতিতালয় গাছের মতো গজিয়ে যেত না। এই গজানোর অর্থই হলো আমরা এটাকে বৈধ মনে করেছি। ঠিক না ব্যাঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজটা নেশায় আর মদ্যপানে, ইয়াবা দ্বারা আজকে ভরে গিয়েছে। গাঁজা পাওয়া যাবে না এমন কোনো গ্রাম পাওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে যত হাজার গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রামের মধ্যে মদ, নেশার গাঁজা এখন পাওয়া যায়। ঠিক না ব্যাঠি? এগুলো কি বুড়ারা খায় না যুবকরা খায়? যুবকরা খায়। ও যুবক, তুমি জানো না তোমার অজান্তেই তুমি নেশাকে হালাল মনে করে বসে আছো। তোমার অজান্তেই তুমি গাঁজাকে হালাল মনে করে তুমি সেবন করছো। তুমি জানো না তোমার অজান্তেই তুমি রেশমি পোশাক পরিধান করে নিজের সৌন্দর্য প্রদর্শন করছো। তুমি জানো না তোমার অজান্তেই তুমি গান বাজনাকে হালাল মনে করে তোমরা এগুলোকে শুনছো, এগুলোর তোমরা অনুসরণ করছো। আজকে যদি কোনো নাট্যমঞ্চে, আজকে যদি কোনো সিনেমার মঞ্চে গিয়ে একতার ফতুয়া দেওয়া হয় গান বাজনা হারাম, তোমরা শুনিও না, তাহলে বলবে এই হুজুর কি আজে বাজে কথা বলছে। এটা তো জঙ্গি মনে হয়, এটা তো তালেবান মনে হচ্ছে, এটা তো আল কায়দা মনে হয়, এটা তো IS মনে হচ্ছে, এটাকে তাড়াতাড়ি এখান থেকে বিতাড়িত করো। এরকম আওয়াজ আসবে কি আসবে না? যদি আমরা গান বাজনাকে হালাল মনে নাই করতাম, তাহলে এই আওয়াজ কেন তুলতাম? এই আওয়াজ আসার মানে হলো এই কাজগুলোকে আমরা হালাল মনে করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল হৃদয় বড়া কণ্ঠ, হৃদয় বড়া বেদনা নিয়ে এই কথাগুলো বলে গেলেন। আমার উম্মতের মধ্য থেকে, আমার উম্মতের নামদারি মুসলমান এমন লোক আসবে যারা এই 4টি হারাম কাজকে হালাল মনে করে করতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাষায় বলেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসতে থাকবে যেই সকল লোকগুলোকে বানর বানিয়ে দেওয়া হবে, শূকর বানিয়ে দেওয়া হবে। বানর বানিয়ে দিবে, শূকর বানিয়ে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রসুল কেন এমন হবে? তখন কি কোনো ইমানদার পাওয়া যাবে না? তখন কি কোনো দিনদার লোক পাওয়া যাবে না? আল্লাহ রসুল এবার জবাবে কি বলেছেন, খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বালা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুনা, কিলা ফামা বালুহুম, ক্বালা ইত্তাখাযুল মাআরিফা ওয়াল কায়নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আল্লাহর হাবিব, আপনি যেই ভবিষ্যৎবাণী করলেন, ওই সময় কি আপনার উম্মতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ কি থাকবে না নাকি? আল্লাহর রসুল বললেন, না 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 আমার সাহাবীরা রে, বিষয়টা এমন না। বিষয়টা এমন যে ওই সময়ের মধ্যেও আমার উম্মতের কিছু লোক থাকবে যারা ইউসাল্লুনা
মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, ওয়ায়াসুমুনা রমজান মাসের মাসব্যাপী রোজা রাখবে, ওয়ায়াহুজ্জুনা এবং তারা হজ পালন করার জন্য বাইতুল্লাহ সফর করবে। এই নেক আমলগুলো করার পরেও ওই লোকগুলোর মধ্য থেকে বানর এবং শূকর হয়ে যাবে। এবার আল্লাহর রাসূল পরবর্তীতে বললে, সাহাবারা প্রশ্ন করলো, কেন তাহলে ওই মানুষগুলো এমন হয়ে যাবে? আল্লাহর রাসূল জবাবে বলেন, ইত্তাখাযুল মাআরিফ ওয়াল কায়নাত, তারা গান বাজনা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাগ হয়ে গুসা হয়ে অভিশাপ দিয়ে তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বন্ধু, এই জামানায় মসজিদে কি 5 ওয়াক্ত নামাজি আছে না? এই জামানায় নামাজি কি রমজানের রোজা রাখে? এরকম আছে না? এই জামানায় কি এই ধরনের নামাজি হজ করে? আছে না? এই কাজগুলো করার পরেও গান বাজনাও শুনে, এরকম আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার গানও শুনে, নাটকও দেখে, সিনেমাও দেখে, টেলিফিল্মও দেখে, অন্যায় এই ধরনের মন্দ কাজের সাথেও লিপ্ত রয়েছে। সুতরাং বন্ধুরা আমার, আমরা কেমন যেন এক ঠাট্টা বিদ্রুপপূর্ণ দিন পালন করছি। আমরা কেমন যেন ঠাট্টা হিসাবে, বিদ্রুপময় হিসেবে আমরা আমাদের ধর্মকে গ্রহণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল গিনা فإنه ينقص الحياء ويزيد في الشهوة ويهدم المروءة وإنه لينوب عن الخمر ويفعل ما يفعل السكير। আল্লাহ রাসূল বলেন, ওহে আমার উম্মতেরা, ইয়্যাকুম ওয়াল গিনা, তোমরা গান বাজনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কারণ হলো তা মানুষের লজ্জাকে কমিয়ে দেয় এবং মানুষের শারীরিক কাম প্রবৃত্তির চাহিদাকে বৃদ্ধি করে দেয় এবং মানুষত্বকে ধ্বংস করে দেয় এবং মদ ও নেশার দিকে টেনে নিয়ে যায়। সুতরাং তোমরা এই গান বাজনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর রাসূল আরো বলেন, ফাজান্নিবুহুন নিসা ফাইন্নাল গিনা দাইয়াতুন ইলাজ জিনা। ওই আমার উম্মতেরা, তোমরা নারীদের থেকে দূরে থাকো, কারণ নারী এবং গান বাজনা এই দুইটা জিনিস মানুষকে জিনার দিকে টেনে নিয়ে যায়। সুতরাং ওহে যুব সমাজের লোকেরা, ওহে আমাদের যুবক ভাইয়েরা, তোমরা বেগানা মহিলা এবং গান বাজনা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো। যদি না রাখো তাহলে এই দুইটা অপরাধ তোমাদেরকে তৃতীয় আরেকটি অপরাধ করার দিকে টেনে নিয়ে যাবে। ওহে বন্ধুরা আমার, যদি আমরা চাই আমাদের নিজেদেরকে গুনাহ মুক্ত রাখতে, নিজেদেরকে পবিত্র রাখতে, তাহলে আমাদের এই গান বাজনা থেকে নিজে মুক্ত থাকতে হবে, আমার ছেলে মেয়েকে মুক্ত রাখতে হবে, আমার পরিবারকে মুক্ত রাখতে হবে, আমার সমাজকে মুক্ত রাখতে হবে। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটু মোহাব্বতের সাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্যের সাথে দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টা আলোচনা আমি নিজেই করে ফেলেছি। আমার আগেও সেই সকাল থেকে আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উলামায়ে কেরামগণ রেখেছেন। এরপরেও যে আপনারা রাত 11টা 11:30 পর্যন্ত কোরআন ও হাদিসের মহব্বতে আলোচনাগুলো শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের এই বিশাল ত্যাগের বিনিময়ে আল্লাহ যেন আপনাদের সকলকে মাফ করে দেন। সকলেই বলি আমিন। এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব প্রথমে যাদের উসিলায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে এবং এই মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ যেন তাদের সকলের মেহনত ও পরিশ্রম ইত্যাদিকে কবুল করে নেন। এছাড়া যারা এই সকল প্রতিষ্ঠানে খেদমতে আছেন, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন। এই বছর যেমনিভাবে এই মাহফিলটি এখানে অনুষ্ঠিত হয়েছে, প্রতি বছর যেন এই মাহফিলটি হতে পারে, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাবো। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم وفقنا لما تحب وترضى. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. মাবুদ, আমরা কিছু গুনাহগার বান্দা দিন ব্যাপী তোমার কোরআন ও হাদিসের মহাব্বতে, তোমার ও তোমার নবীর মহাব্বতে দিনব্যাপী এবং রাতের প্রায় অর্ধাংশ পর্যন্ত তোমার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। আল্লাহ, দিনব্যাপী যে আলোচনাগুলো শুনেছি, আল্লাহ এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যাদের উসিলায়, যাদের অক্লান্ত পরিশ্রমে, আল্লাহ যাদের অর্থের বিনিময়ে, যাদের মেধার বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হলো, আল্লাহ তাদের এই ত্যাগ, তাদের এই অর্থ, তাদের এই মেহনত, তাদের এই পরিশ্রম, তাদের এই বুদ্ধি সবগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মেহনতের কারণে, আল্লাহ মাহফিলকে উসিলা করে তাদের জিন্দগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দাও। ও মাবুদ, প্রতি বছর যেন এই মাহফিলটিকে তারা আঞ্জাম দিতে পারে, সেই তৌফিক এই মসজিদ এবং মাদ্রাসার কমিটিকে তুমি দান করে দাও। আল্লাহ, তোমার যেই সকল বান্দারা এই মসজিদ মাদ্রাসায় দান সদকা করছে, আল্লাহ মসজিদ মাদ্রাসা পরিচালনা করছে, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আল্লাহ তোমার ঘরের উসিলায় তাদের জীবনের যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ, এই মহল্লাবাসীর উপর তুমি খাস রহমত বর্ষণ করো। আল্লাহ, এই মহল্লা প্রত্যেকটা মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা বালেগ পুরুষকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজকে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সমাজের যারা যুবক ভাইয়েরা আছে, আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ দ্বীনের বুঝ দান করো। আল্লাহ, কোরআনের মহব্বত ঢুকায়া দাও। আল্লাহ, তোমার নবীর মহব্বত ঢুকায়া দাও। আল্লাহ, তাদেরকে তুমি এক একজনকে আশিকে রাসূল বানায়া দাও।
আল্লাহ দুনিয়ার যেই ফিতনা ফাসাদ আছে, আল্লাহ দুনিয়ার যেই অন্যায় অশ্লীলতা বেয়াপনা আছে, আল্লাহ সব থেকে তুমি আমাদেরকে বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ যুবক কেন্দ্রিক যে গুনাহগুলো হয়, অন্যায় অবিচার হয়, আল্লাহ এগুলো থেকে তুমি আমাদের যুবক ভাইদেরকে পবিত্র রাখিও, তাদেরকে তুমি হেফাজত রাখিও। আল্লাহ আমাদের মহল্লার যুবক ভাইদেরকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহ তাদের পরিশ্রম মেহনত সব যেন দিনের পিছনে ব্যয় করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের এই মসজিদের যিনি খেদমতে রয়েছেন, আল্লাহ ইমাম মুয়াজ্জিন মাদ্রাসায় যারা শিক্ষক হিসেবে রয়েছেন, আল্লাহ তাদের সকলের এই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের পরিবার পরিজনের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যেই দেশে বসবাস করছি, আল্লাহ আমাদের দেশটার মধ্যে যত বিশৃঙ্খলা আছে তুমি এই বিশৃঙ্খলাকে দূর করে দাও। যত মারামারি আটাআটি কানাকান মারামারি হানাহানি কাটাকাটি আছে, আল্লাহ এই সকল জিনিস থেকে তুমি আমাদের ছোট্ট মাতৃভূমিকে হেফাজত করো। আল্লাহ যারা আমাদের দেশের ভিতর থেকে বাইর থেকে আমাদের এই ছোট্ট সুন্দর বরকতপূর্ণ মাতৃভূমিকে নিয়ে চক্রান্ত করে আল্লাহ বিভিন্ন মন্দ জিনিসে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদের থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব এমন কিছু লোকদের হাতে দাও, আল্লাহ যারা আমানতদার হবে, যারা তোমার এই ভূখণ্ডের মাঝে তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হবে, তারা প্রচেষ্টা চালাবে, চেষ্টা চালাবে। আল্লাহ এমন লোকদের হাতে তুমি আমাদের দায়িত্বকে অর্পণ করে দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের যত অভাব অনটন আছে দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাব দূর করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা কর্মহীন আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সমাজে যে সকল মেয়েরা রয়েছে উপযুক্ত বিবাহের, আল্লাহ তাদের জন্য তুমি উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা উপযুক্ত পাত্র রয়েছে, আল্লাহ তাদের জন্য দিনদার পরেজগার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ সর্বোপরি আমাদের সমাজটাকে তুমি ইসলামিক সমাজে রূপান্তরিত করে দাও। আল্লাহ আমাদের যে সকল মায় মুরব্বী আজকে যদি বেঁচে থাকতো, আমাদের মাহফিলে আসতো, আমাদের থেকে তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনতো, আল্লাহ গত 2 বছর আগেও যারা এখানে ছিল তাদের মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আমাদেরকে রেখে চলে গেছে, আল্লাহ তাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের গুনাহগুলোকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তাদের সহ আমাদের সকলকে তুমি জান্নাতি হিসেবে হাশরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু